চলে এসেছি উত্তর কলকাতার সব থেকে জনপ্রিয় পুজো, সেটা কোথায়? ত্রিধারা অকালবোধন। হ্যাঁ, ত্রিধারা অকালবোধন এইবার গড়ে তুলেছেন সব থেকে বড় এবং সব থেকে বিশাল বড় একটি পর্বত একদম কলকাতার বুকে। এই বছর তাদের ভাবনা হলো চলো ফিরি, আসুন সেই থিম কেন্দ্রিক তারা যে বিভিন্ন সুন্দর যে মন্দির এবং পাহাড় যে গড়ে তুলেছেন সেটি দেখে নিই আমরা। দেখতেই পাচ্ছেন বিশাল বড় পর্বত, চারিপাশটা কিন্তু বিশাল বড় পর্বত তারা গড়ে তুলেছে একেবারে। আর ওইখানে দেখতে পাচ্ছেন একদম শুরুর মুখেই কিন্তু দেখতে পাচ্ছি কে আছে, কালীমা। বাও, কি সুন্দরভাবে মাকেও রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে এত সুন্দর, মানে রিয়েলিস্টিক যে ব্যাপার, মনে হচ্ছে পাথরের মধ্যে কাটআউটস করে মূর্তিগুলো সৃষ্টি করা হয়েছে। আর বাদ বাকি যদি প্যান্ডেলের ডিটেলস দেখি মনে হবে রিয়েল একটি পাহাড় বানিয়েছে, মানে যে আমরা যদি অনেক পর্বত দেখেছি যেখানে মন্দির থাকে সেরকমই অনেকটা রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে কিন্তু মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে, যদি আপনারা দেখেন বেশ ভালো লাগছে, কিন্তু ঠাকুরটাকেও খুব ভালো লাগছে। আসুন ধীরে ধীরে এগিয়ে যাই এবং দেখে নিই ভেতরে কী হয়েছে। ব্যাপক মন্দির তৈরি করেছে, মানে মারাত্মক একদম, মানে ভব্য মন্দির যাকে বলে হয় একেবারে। আর চারিপাশটা পাহাড়ের যে স্ট্রাকচার গঠন, মানে সত্যি অনবদ্য। কালার কম্বিনেশনও সত্যি খুবই সুন্দর, মানুষের মন জয় করে নেবে। আর এ তো পুরো রিয়েলিস্টিক ফিল দিয়ে দেবে, ঝর্ণা পড়ছে লাইভ পুরো একদম যেন পাহাড়ে পড়ে, আর বাদবাকি এখানে শিব ঠাকুর সিনিও বিরাজমান। মানে ওভারঅল যে থিম কেন্দ্রিক যে চিন্তা ভাবনাগুলো, মানে সত্যি অনবদ্যভাবে গড়ে তুলেছেন এই বছর ত্রিধারা। দেখুন লাইভ ঝর্ণা পড়ছে, মানে এখানে পুরো সেই যেরকম ঝর্ণার মতন থাকে পাহাড়ে যেরকম, সেরকমভাবে পুরো চারিপাশটা গড়ে তুলেছে এনারা। ভালো লিখেছে, সত্যি খুবই ভালো। ধীরে ধীরে যদি আপনাদের প্রতিমার দিকে নিয়ে যাই, প্রতিমাটি কিন্তু খুব একটি ইউনিক রূপ আপনারা এখানে দেখতে পারবেন। মায়ের যে কালার কম্বিনেশন সেটিও কিন্তু খুবই ইউনিক, থিম কেন্দ্রিকই ইউনিক, কিন্তু থিম কেন্দ্রিকভাবে সেটিও খুব সুন্দর ফুটে উঠছে। ওভারঅল বেশ মিষ্টি লাগছে, কিন্তু মানে যেই ভাবনা চিন্তাগুলো এখানে এগুলো দেখা যায় না, এগুলো বেশি সেই পাহাড়ি অঞ্চলে বা সাউথের কোনো অঞ্চলে খুব ভেতর দিকে এগুলো সেই একটি এরকম টাইপসের মূর্তি আমরা দেখতে পারি, সেটি এখানে গড়ে তুলেছেন, বেশ ভালো লাগছে। আরে বিশাল বড় একটি সাপ, বাবা মণ্ডপে সব কিছুই রয়েছে, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সাপ আমরা দেখতে পাচ্ছি এখানে। সেটিও কিন্তু বাদ বাকি চারিপাশটায় যদি আমরা দেখি একদম রিয়েল গাছের মাধ্যমে যে পাহাড়ের যে ফিলটি সেটিও তারা এখানে তুলে ধরেছে। ওপরের যে ডিজাইনগুলো সেটিও বেশ ভালো লাগছে, দেখে মনে হচ্ছে একটি রিয়েল রাজবাড়ি টাইপসও মনে হচ্ছে, কিন্তু না, কিন্তু একটি মন্দির, একটি পাহাড়ের ওপর অবস্থিত একটি মন্দির, সেটি তারা এখানে গড়ে তোলার চেষ্টা করেছে। আর বাদ বাকি যদি আমরা এখানে দেখি গণেশ ঠাকুর উপস্থিত রয়েছে, তাকেও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। তো ত্রিধারার এই বছরে যেই মণ্ডপটি সেটি কিন্তু অবশ্যই আপনারা মিস করবেন না, কারণ এত সুন্দর এই ভব্য মন্দির সেটা না দেখে কেউ থাকতে পারে। বাদবাকি মণ্ডপের গায়ে কিন্তু খুব ডিটেলস কাজকর্ম করা রয়েছে, এটা আপনাদের অবশ্যই বলতে হবে যে এত সুন্দর কাজ করেছে, কিন্তু বাদবাকি সমস্ত কাজ কিন্তু ডিটেলস করেছে, ভেতরে বলুন বাইরে বলুন চারিপাশটা বলুন সব জায়গায়। মানে আপনারা যদি আসেন দেখতে পাবেন যে পাথরের গায়ে টুকটাক কাটআউটসে লেখা আছে সব ওভারঅল। তো এই বছর ত্রিধারার যে ভাবনা চলো ফিরি, তাহলেই আপনাদেরকে ঝলক দেখালাম, চারিপাশ জুড়ে সমস্ত ডিটেলস আপনাদেরকে তুলে ধরলাম, এবং এই বিশাল যে পাহাড় সেটি কিন্তু সত্যি অতুলনীয় লাগছে কলকাতার বুকে। তো আজ আসি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী পুজো পরিক্রমা পর্বে। নমস্কার।